মাত্র গোলাপি খাবার খেয়ে কি আমরা সারাদিন থাকতে পারবো? দেখা যাচ্ছে না। পড়ে গেল! শিট! প্রথমেই আমি চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে। আমাদের বাসার এখানে এটা। কিন্তু আমি এখানে যেয়ে একটা কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু হাঁটতেছিলাম আর হাঁটতেছিলাম ভাই আর বলতেছিলাম আমি আজকে কি সারাদিন না খেয়ে থাকবো? কিচ্ছু খুঁজে পাইতেছি না, কিছুই খুঁজে পাইতেছি না। তারপরে এখানে একটা দেখলাম পিঙ্ক কালার প্যাকেজ রামেনের, কিন্তু আল্টিমেটলি এটার ভেতরে হবে সেই ইয়েলো বা রেড কালার রামেনই। এর জন্য আর নিলাম না, আমি হাতে নিয়েও রেখে দিলাম। তারপর একটু জুস সেকশনে গেলাম, সেখানে যেও দেখি কিছুই নাই। পরে ফ্রিজের ওখানে যেয়ে দেখি যে ফাইনালি একটা স্ট্রবেরি মিল্কশেক আছে। একটুখানি খুশি হয়ে আমি স্ট্রবেরি মিল্কশেকটা নিয়ে নিয়েছি। আর এই যে এই দইটাও নিয়ে নিয়েছি। এটা অফারে ছিল, এটাও নিয়ে নিয়েছি, কিন্তু এটা খাওয়ার না। আর এগুলো আমি ড্রাগন ফ্রুট, তারপরে হচ্ছে বাকি আইসক্রিম এগুলা বাইরের দোকান থেকে নিয়েছি। আর ভিডিও করতে পারিনি কারণ আমার লজ্জা করে। এরপর সকালবেলা খাওয়ার জন্য আমি ইয়োগার্ট বোল বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি দই নিয়েছি। ১ বাটি ভরে দই নিয়েছি। তারপরে এর মধ্যে ড্রাগন ফ্রুট গুলো দিয়ে দিয়েছি। দই, ড্রাগন ফ্রুট, চিনি, কলা সব মিক্স করে নিয়েছি। টি-শার্টটাও পিঙ্ক কালার করে ফেলেছি। আর এই যে আমার ইয়োগার্ট বোল। দেখা যাচ্ছে না। পড়ে গেল! শিট! দেখাতে গিয়ে তো সব পড়ে গেল। চলো এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে। কোয়াইট গুড। আমি এটাকে রেট করব 7 on 10 কারণ এটা কোয়াইট ফুলফিলিং, কারণ এখানে কলাও দিয়েছি। তোমরা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু যথেষ্ট হেলদিও। যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে। কলা, ড্রাগন ফ্রুট সবগুলোই অনেক বেশি হেলদি। ওয়েট লসেও কিন্তু এটা অনেক হেল্প করে। আরিশ ট্রাই করতে চাচ্ছে, এই যে আরিশ, আমার ছেলে, আমার বোনের ছেলে আরকি। হুম। কেমন? স্বাদু, কি? মিষ্টি অনেক। দেখো তো। হুম। হুম। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে আর আমি একটু ভাত পাগল মানুষ। আমি চিটিং করতেছিলাম প্রপারলি। এই যে আমি দেখাই আপনাদেরকে। আমি হচ্ছে এই যে ভাতটা পিঙ্ক কালার, কিন্তু ভাজি আর তরকারিটা হচ্ছে একটু একটু কনসিডার করেন প্লিজ। ফুললি চ্যালেঞ্জ না হইলেও কারণ প্রচুর ক্ষুধা লাগছে। আর আমি কি আপনাদেরকে চিট করতে পারি? এজন্য আপনাকে দেখিয়ে দিলাম। ভাতটা কিন্তু পিঙ্ক কালার। আমার লাঞ্চ করা শেষ। এখন আমি আসলে লাঞ্চের পরে কিছু না কিছু সুইট কিছু বা টক কিছু না খেলে আমার ভালো লাগে না। এজন্য আমি এই যে এটা একটা স্ট্রবেরি আইসক্রিম লেখা, কিন্তু শেক, মিল্কশেক। এটা খেয়ে দেখবো কেমন। আমি কখনো খাইনি এটা, যদিও আগে। এই ১ম বার ট্রাই করব। এটার দাম মেবি ৳৩০। সো ইয়াম্মি, সো টেস্টি ভাই। স্ট্রবেরি সবকিছু আমার ভালো লাগে। হুম। আমি এটাকে রেট করব 10 on 10। লাস্টলি এই মেন্টোসটা খাবো। ২ টা থাকে। সো ফ্রেশ, সো রিফ্রেশিং। দেখা যাক এরপরে আমি কি খাই। ওই দেখা হবে আপনাদের সাথে ইভনিং স্ন্যাকস এ। পিঙ্ক কালার শাড়িও পরে নিলাম। কারণ না পরলে কিভাবে সম্পূর্ণ হবে পিঙ্ক ফুড চ্যালেঞ্জ। যে এখন আমি পিঙ্ক চা খাবো। চলুন বানিয়ে দেখাই আপনাকে পিঙ্ক চা। এটা একটা ইনস্ট্যান্ট চা। আর এই চাটা হচ্ছে কাশ্মীরি চা নামে পরিচিত। এই গোলাপি রঙের চা। আমার শুধু সবকিছু পড়ে যায়। কোথা থেকে? অনেক মজা, অনেক মজা।
সামনে লেড়ে এক মিনিট বিখ্যাত অনুযায়ী ভেতরেও চকলেটের ফিলিং হোয়াইট চকলেট স্ট্রবেরি ফ্লেভার এখন একটা আইসক্রিমও খাবো এটাও স্ট্রবেরি আইসক্রিম লাস্টে সবকিছু স্ট্রবেরি আর ড্রাগন ড্রাগন আর স্ট্রবেরি করবো স্ট্রবেরি রস এখন পাওয়া যায় না তাহলে চিন্তাম গ্রিন ওয়ান আমাদের গেলে ব্যথা লাগে আমি শুধু পিঙ্ক সাইডটা খাবো হোয়াইটটা খাবো না পিঙ্ক চ্যালেঞ্জ দাদা লাগে ডিনারের জন্য আমি ভাবলাম যে একটা পিঙ্ক প্ল্যাটার তৈরি করা যাক। আমি এর জন্য একটা পিঙ্ক কালার প্যানকেক বানানোর চেষ্টা করছিলাম। এখানে আমি ডিম, ড্রাগন ফ্রুট, চিনি, পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই। তারপরে সেটা হচ্ছে প্যানে দিয়ে দিই। মানে কড়াই আর কি আমাদের, আমরা গরিব মানুষ ভাই, আমরা এগুলো ইউজ করি। এগুলো পুরান দেখতে হইলেও ভালো। কিন্তু আমার ১ম প্যানকেকটা একদম পুরা ডিজাস্টার হয়ে যায়। কিন্তু আমি এরপর আবার চেষ্টা করি এবং আমার এই পরের প্যানকেকটা একদম অনেক সুন্দর পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন এটা একটু ব্রাউন কালার হবেই। তো হয়ে গেছে। এরপর প্ল্যাটারে এখানে ছিল হচ্ছে বেদানা, ড্রাগন ফ্রুট, তারপর আমার বানানো প্যানকেক আর হচ্ছে মার্শমেলো। দিনের লাস্ট মিলটা খাবো তো শুরু করি with this এটা হচ্ছে বাড়ির গাছের এর জন্য এটা অনেক সুন্দর পিঙ্ক কালার ইটস নট রেড প্যানকেকটা ফ্রাই করবো আবার ডিজাস্টার হয়ে গেছিল আজকে অনেকবার ডিজাস্টার হয়েছে এখন আমি প্যানকেকটা ট্রাই করবো ধরে রাখি নাহলে যদি আবার পড়ে যায় ছেড়া যাচ্ছে না হাত দিয়ে ছিটতে হচ্ছে ইটস নট দ্যাট গুড টু বি অনেস্ট আমার প্যানকেকের কিন্তু অত একটা ভালো লাগে না চলে আর কি চালানো যাবে কাজ চালানো যাবে কিন্তু আমার মনে হয় না বেশিক্ষণ খেতে পারবো কারণ I'm not a pancake person প্যানকেকের মতোই হয়েছে টেস্ট বাট মজা না আমার ভালো লাগে না মার্শমেলো খাবো মার্শমেলো পুরা খাই I have a lifer একটা সাইড বেশি করছে it always tastes bitter when it's burned আমার একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে মার্শমেলো এইটার ভিতরে প্যানকেকের ভেতরে পুড়িয়ে দিয়ে তারপরে খাবো দেখি কেমন লাগে মজা লাগে কিনা দেখতে এটা বেটার খালি এটা থেকে তো অনেক বেটার টেস্ট করতেছে আমি প্যানকেকটাকে শুধু 4 দিব আউট অফ 10 আর মার্শমেলোর সাথে 7 মানে ইটস ওকে ওকে নট সো গুড সো ডিলিশিয়াস এরকম টাইপের কিছুই না
তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি না লাগে সেটাও জানাবেন। আমার মনে হয় আমি সাকসেসফুল আজকের চ্যালেঞ্জে, কারণ সারাদিন অনেক কিছু হয়েছে, অনেক কিছু। তো দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই।